এতটুকু একটা কাপের মধ্যে একটা টি ব্যাগ দিয়ে রাখছে, পুরো তিতে বানাইছে। টি ব্যাগটা ফেলাও তো। টি ব্যাগ ফলাইলে তোমার হাতে কি? চাবিটা দিয়ে দেবে তো ফলাই দিছে। আমি তো ইচ্ছা করে ফলাই না, টি ব্যাগ মনে করে পড়ে গেছে। টি ব্যাগ মনে চোখ কি করছস? সেই ট্রেনের থেকে আমি এখন কিভাবে উঠাবো? এটা তো ভাঙতে হইব। এই যে ভাই দেখেন কেমনটা লাগাই, দেখেন আমার বউ আমার নতুন মোটরসাইকেলের চাবিটা বউ করে এখানে ফলাই দিচ্ছে। আমি এখন কিভাবে উঠাই? এটা একটু ভাঙার ব্যবস্থা করতে হবে ভাই। এটা তো ভাঙা যাবে না ভাই, এটা তো ফেলে গেছে চাবি ভিতরে। ওই যে গত মাসে যে বাসা পাল্টাইছিলাম যে চার দিয়া, ওই টারা কালারে ফোন দেন, টারা কালারে দিয়ে এটা উড়ে লয়ে যে শোরুমের কাছে একটা চাবি বা কোনো ব্যবস্থা হইব। এটাই করেন ভাই, বল দেন। টাকালার যদি এখন না পাই রে, তোরে যে কি করবো আমি? আমার বাইকটা আমি এনে রাখা আমার গার্লফ্রেন্ড রিসিভ করতে গেছি গা। এই যে চাবি এখন ঘুরাই দেয় আমার বাইক নিয়ে গা। বাইকটা কই ভাই? আপনার ভাই? হ্যাঁ কি ভাই, আপনি মাথা মুখের উপর কিনলে ঝামেলা কোন জায়গায়? আর জামাইবো দুইজনে বললো ওদের বাইক, ওদের চাবি নাকি ওই যে ড্রেনে পড়ে গেছে। পরে তো আমরা সবাই মিলে ওরা ট্রাকে তুলে গেছে, ওরা নিয়ে গেছে। বাহ কি মানবিকতা। আমার বাইক আরে ভাই আমি কেন চলে দিতাম? আমি এই রেস্টুরেন্টের মালিক। কে দিলে ছেলে মানে? তুই তো তোর দালাল, তুই তোর নেতা। তোর জামা কিনলি গা? হ্যাঁ তোর তুমি আমার লাগে বেটা, তোর লাগে ছেলে আমার গাড়ি। আমার গাড়ি কই? না আমাকে একটু হেল্প করবেন প্লিজ, আমার কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দাও না। ছবি? হ্যাঁ শিওর শিওর। কত ছবি তুলছি, ভালো ছবি তুলি। ভাই দেখি কেমন হচ্ছিল। ফার্স্ট ক্লাস ছবি হয়েছে। কোনো কোথাও ক্যামেরা করতে পারলেন কেন? আপু আমি আসলে সরি আপু, আমি ইচ্ছাকৃত ভাবে ফেলিনি। আপনি আমাকে ইচ্ছাকৃত ভাবে করছেন। আপনি ক্যামেরা করছেন, আপনি রেডি থাকবেন না। আজব কথাবার্তা আপনি এত তবে আপনি জানেন না দাম কত? গড, আপনি একটা মেয়ে মানুষের মন ভাঙতে পারেন কিন্তু আপনি ক্যামেরা ভাঙতে পারেন না। কিভাবে ক্যামেরা ভাঙলেন আপনি? এখন তো জরিমানা দিতে হবে। জরিমানা দেন। জরিমানা? জরিমানা মানে দেখতে ম্যাডাম। দেখেন পুরো ভেঙে ফেলছে, দুই টুকরা করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ একদম দু টুকরা করে ফেলছে। ক্যামেরা শেষ, এটা কোনো কাজই করবে না। কত টাকা দাম এটার? ভাইয়া গত সপ্তাহে আমার মামা কানাডা থেকে এটা পাঠিয়েছে আমার জন্য গিফট। আমি গিফটের দাম জিজ্ঞেস করতে পারি বলেন? এটা তো মিনিমাম 10 লাখ টাকা দাম হবে। আমি যেটা বুঝতেছি 10 লাখ টাকা দেন। কত টাকা ভাই? এত টাকা মানে আমার ক্যামেরা ধরছেন কেন আপনি? হ্যাঁ ক্যামেরা পাকটান করে ক্যামেরা ধরতে গেছেন কেন? এটা তো আসলে দামি জিনিস কেন দেন সবাই রে? ভুল হয়ে গেছে, আমি তো জানি না। আমি ইচ্ছে জরিমানা দেন, জরিমানা দেন। কত টাকা আছে? হ্যাঁ 15,000 টাকা ভাই। তাও আমার না, অফিসের বিল জমা দিতে যেতেছি। তো সেটা দেন। 15,000 টাকা? আমি তো 1 লাখ টাকা নিচে নিবই না। এটা ঠিক করতে আমার আরো টাকা ভরতে হবে। এখন কি করবেন? সে গরিব মানুষ হয়ে আবার ক্যামেরা ধরছে। একটু তোর নাক মুখ ফাটা দেবো। 15,000 টাকা নিয়ে বেরোছিস কেন তুই? তোর টাকা চাই কোনো লাভ হয়েছে? পাইছি কত? মাত্র 15,000 টাকা। 5,000 টাকা তো ক্যামেরা ভাড়াই দিয়ে লাগছে। চোর বাটপার একটু বাদ দাও, অনেক তো হয়েছে। একটা চাকরি টাকরি নাও। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? চাকরি করলে 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করা লাগবে। বেতন কত পাবো? সর্বোচ্চ 30,000 টাকা। ওটা দিয়ে ঘর ভাড়া দিব কি আর খাবো কি? না খেয়ে থাকতে হবে। আর এরকম বাসায় থাকাও লাগবে না। বুঝছি, আর পরের প্ল্যান কি সেটা বলো। প্ল্যানটা হচ্ছে কালকে আমরা ফ্রিতে মাস্ক বিতরণ করবো। ও বাবা রে, এখন সমাজ সেবা করবে? আরে দেশের বড় বড় রুই কাতলাদের দেখো না, জনগণের জন্য 200 টাকা খরচ করে, কিন্তু তলে তলে 200 কোটি টাকা নিয়ে ভাগে। আমি কিন্তু কিছু বুঝতেছি না। বুঝো নাই? কালকে ব্যাংকের সামনে তুমি আমি মাস্ক নিয়ে দাঁড়ায় থাকবো। আমি ব্যাংকের ভিতরে ঢুকে দেখবো যে কে টাকা নিয়ে বের হয়।